আশা করি আমরা কি সবাই ভালো আছি। তো আজকের ভিডিওটা মূলত কি মানে মাই স্ট্র্যাটেজি, মানে 8 PM স্ট্র্যাটেজি, মানে আমি 8:30টায় মানে সবসময় যে বসি। তো মানে আমার স্ট্র্যাটেজির ধরন কিরকম, আমি মূলত স্ক্যাল্পার, তো আমি বিটকয়েনে ট্রেড করি। তো আমি কিন্তু মার্কেট অ্যাক্টিভ, মানে যে অনেকে বিভিন্ন ধরনের মার্কেট, যেমন বিটকয়েন, তারপর যেমন ইউরো ইউএসডি ফরেক্স, তারপর গোল্ড কমোডিটিস, মানে বিভিন্ন ধরনের ট্রেড করে। আমিও মাঝে মধ্যে ট্রেড করি, কিন্তু আমার পছন্দের মার্কেট হলো কি বিটকয়েন। তো বিটকয়েনের 8:30 স্ট্র্যাটেজিটা মূলত কি মানে 8:30 থেকে 8:40 পর্যন্ত কি করতে হবে, ওয়েট করতে হবে। তো আমি একদম একবারে এক্সাম্পল পরে দেখাইতাছি। আগে একটু মূলত কি বিটকয়েন লিকুইডেশন হিট ম্যাপ। তো মানে বিটকয়েন লিকুইডেশন হিট ম্যাপ মূলত কি করে, বিটকয়েন লিকুইডেশন হিট ম্যাপ এর মধ্যেই বোঝা যায় যে মানে মূলত কোন প্লেয়াররা কোন টাইমে মানে মানে তারা বড় বড় প্লেয়াররা কোন লং পজিশনে নাকি শর্ট পজিশনে বসে রয়েছে, মানে এটার মাধ্যমে কি মূলত আমরা আইডিয়া নিতে পারি। তো আজকে শনি আর রবিবার, আজকে হলো রবিবার। তো আজকে আমি এখন বাজে কয়টা, 8:24। তো 8:24-এ মানে আগে ঢুকছি, কিন্তু এখন লাইভ দেখাবো না। মানে লাইভ অন্য সময়, মানে আমি কি 8:30 স্ট্র্যাটেজি যে সময় আমি নেমো ওই টাইমে আমি কি করবো দেখানোর চেষ্টা করবো পরের ভিডিওতে। এখন মূলত আমরা একটু খেয়াল করি, 24 ঘন্টাতে আগে দিই। 24 ঘন্টাতে বিটকয়েনের লিকুইডেশন হিটম্যাপ কি, লং প্লেয়ারে কি 1.62 মিলিয়ন ইউএসডিটি, মানে কি লং প্লেয়ার, মানে মূলত কি ছোট অ্যামাউন্ট, যে লং না শর্টের মধ্যে যদি মানে কি অ্যামাউন্ট নিয়ে পজিশন করে, তখন মূলত কি বোঝা যায়, যেমন লং পজিশনে কি 1.62 আর শর্ট পজিশনে 18.18 মিলিয়ন। তো আজকে টোটাল লিকুইডেশন হিটম্যাপ যদি আমরা দেখি কি 19.80 মিলিয়ন, মানে এখন একটু বাড়ছে। তো তুলে এমনি এখন দেখলে বোঝা যাইতেছে যে লং এর মধ্যে বড় প্লেয়াররা কি বসে রয়েছে, কারণ লং এর মধ্যে সবচেয়ে কম মিলিয়ন ডলার নিয়ে ইয়া গেছে। তো যেখানে কম মানে 5% লোক এই লং এর মধ্যে, মানে 24 ঘন্টার মধ্যে কি লং এ আছে। কালকে আমি একটা ট্রেড নিয়েছিলাম, ট্রেডের মধ্যে আমি কি মানে 1:5 10 এরকম খেয়েছে। তার মানে বোঝা যাইতেছে কালকেও লং ছিল, আজকেও কি লং পজিশনে বিটকয়েন আছে। তো লং পজিশনে দেখেন 1.62 মিলিয়ন, আর শর্ট পজিশনে কি 18.18 মিলিয়ন। তার মানে 95% লোক কি করছে, 18.18 মিলিয়নে আছে। তো লং পজিশনে, তার মানে এটা থেকে বুঝতে পারলাম যে মানে কি আমাদের মার্কেট বুলিশ, মার্কেট আপ ট্রেন্ডে আছে। তো এবার কথা না বাড়িয়ে আমরা কি ট্রেডিং ভিউর চার্টে আমরা একটু অ্যানালাইসিস করি। অ্যানালাইসিস করে আমি 8:30 স্ট্র্যাটেজিটা মূলত দেখাবো। তো এখন অনেকে এনের মধ্যে কি যারা ধৈর্য আছে তারা একটু বসে কি ভিডিওটা দেখতে হবে। তো আমরা প্রথমে ফার্স্টে 1 আওয়ার চার্টে দেখার চেষ্টা করবো। 1 আওয়ার চার্টে দেখলে তার মানে বোঝা গেল কি 1 আওয়ার চার্টে মার্কেট বুলিশ আমরা পাইলাম যে 5%। ট্রেডাররা কি করছে, যারা ওই মার্কেটের বড় প্লেয়ার তারা লং পজিশনে বসে রয়েছে। তো কালকের থেকে লং পজিশন মানে চলতেছে মার্কেটে কি, কালকের থেকে লং পজিশন মার্কেটের থেকে কি চলতেছে। তো এখন এই জায়গার মধ্যে মার্কেট আইলে তখন যে দেয়া যাবে। আর আমরা 1 ঘন্টার মধ্যে কোনো ট্রেড নেবো না, আমরা ট্রেড নেবো 1 মিনিট স্ক্যাল্পিং। আর স্ক্যাল্পিং মূলত কি, আমরা যত তাড়াতাড়ি ঢুকে যত তাড়াতাড়ি ক্যাপচার করে বাড়িতে পারবো, তত তাড়াতাড়ি আমরা কি মার্কেটের থেকে কিছু না কিছু হইলে শিখতে পারবো। তো এখন মূল কথা হইলো মার্কেট কি বুলিশ। তো আমরা কালকে 8:30 দিকে আমরা যাই দেখাবো কালকের ট্রেডটা কি হয়েছে। আগে একটু অ্যানালাইসিস করি, আজকের অ্যানালাইসিসটা বোঝা যাচ্ছে মার্কেট কি এখন এই জায়গা থেকে যদি আমরা একটু খেয়াল করি, লাইন বার দিয়ে প্রথমে দেখুন একটু। কারণ লাইন বার হলো মার্কেটের মানে কোন জায়গায় লিকুইডেশন গুলো আছে, কি আছে না আছে সব কি লাইন বারে ধরা পড়ে। অনেক ট্রেডাররা লাইন বার দিয়ে করে না, কিন্তু আমি লাইন বার দিয়ে করা পছন্দ। মানে এই স্ট্র্যাটেজিটা বানাইতে মূলত আমার কি আপনার 9 মাস থেকে 8 মাস কি আমি খাতার মধ্যে লেখালেখি কইরা তারপর দেন কি করছি, নিজের স্ট্র্যাটেজি কি মানে একটা বাইর করছি। তো আমি আমি দেখলাম যে আমার মানে 80% উইন, মানে আমি বলতে পারবো যে 80% উইন, মানে আমি এটা আমার নিজের চোখে দেখছি। আর মাঝে দিয়া এই স্ট্র্যাটেজি থেকে আমি একটু দূরে সরে গেছিলাম। কেমনে দূরে সরেছি, প্রথমে আমি স্ট্র্যাটেজিটা কি করছিলাম, আমার স্ট্র্যাটেজি মূলত স্ক্যাল্পিং। তো আমি কি করছিলাম, একদিন হঠাৎ করে আমি টাইম ফ্রেম চেঞ্জ করে 15 মিনিটে অ্যাকশন নিয়ে 5 মিনিটে কি ভিউ দেওয়ানোর মানে একটা মানে আমি ভুল করলেই তো মার্কেট থেকে কিছু একটা নাকি শিখতে পারবো। তো লাস্ট ভুল করছিলাম কি, যে মানে আমার স্ট্র্যাটেজিটা মূলত আমি নিজেই বাই করছিলাম 1 মিনিট টাইম ফ্রেমের লাগে, মানে আমি স্ক্যাল্পার। তো এই টাইম ফ্রেমের লাগে মূলত কি করছি, আমি স্ট্র্যাটেজি বাইর করছি। তো স্ট্র্যাটেজি বাইর করার পরে ভুলটা কি হয়েছে, আমি টাইম ফ্রেম চেঞ্জ করে লাইছি। তো সবার একটা না একটা স্ট্র্যাটেজি থাকা দরকার,
স্ট্র্যাটেজি যদি না থাকে তাহলে আমরা মার্কেটের সাথে কি এক্সিকিউট প্ল্যান আর ডিসিপ্লিন না থাকলে আমরা মার্কেটে টিকতে পারবো না। তো সব মিলে আমি বলবো যে আপনার স্ট্র্যাটেজি যেটা এটাই মূলত করা দরকার। আর আমি এখন দেখাইতেছি যে লিকুইডেশন এই জায়গা বাইং আমি কালকেরটি একটু দেখানোর চেষ্টা করতেছি যে আমরা 1 আওয়ার 1 মিনিটে যদি টাইম ফ্রেমে যাই, লজিকটি আমি বলার চেষ্টা করবো, মানে কি কি লজিকে আমি এই 8:30টা স্ট্র্যাটেজিটা আমি মূলত বাড়াইছি। এই যে আমরা কিন্তু এই দেখেন মার্কেট এই শনি আর রবিবারে যখন বন্ধ থাকে, আর ফরেক্সের তারা কি করে, অনেকে যারা বড় বড় প্লেয়ার অনেকে কি করে ফরেক্সের থেকে ক্রিপ্টোতে শিফট হয়ে ট্রেড নিয়ে ইয়া করে। কিন্তু আমি বলবো যে শনি আর রবিবার মার্কেট থেকে অ্যাভয়েড থাকা ভালো। এই যে আমার মাউসের কার্সরটা যদি একটু দেখেন, এই যে এই জায়গার ক্যান্ডেলগুলোটা একবারে কি সমান, মানে এই জায়গার কোনো অন্য রকম মানে কি যেমন এক একটা ক্যান্ডেলের সৌন্দর্য একটা ইয়ে আছে, এই জায়গার মধ্যে কি কোনো মার্কেটের কি সুন্দরতা মানে একটা যে ইয়ে আছে এটা নাই। কেন নাই? কারণ আজকে আর কালকে শনিবার ছিল, আজকে কি রবিবার, এই কারণে মূলত কি নাই। আর 8:30 টাইমটা আমি একটু দেখাই, মানে যদি খেয়াল করেন, মানে আমি কি লিগে 8:30 বলছি, 8:30টার স্ট্র্যাটেজিটা হলো একটু যদি খেয়াল করেন এলো এই ক্যান্ডেলটা, ঠিক আছে, এই ক্যান্ডেলটা মার্ক করলাম, মানে এই যে সবুজ গ্রিন কালার ক্যান্ডেলটা তৈরি হইলো, এটা কি মূলত এটা হলো আমার মানে মেইন টাইম, মানে 8:30 আমি এই জায়গায় ঢুকছি কোন জায়গাটা আমি যদি একটু মার্ক করে দেখাই, এই যে এই ছোট্ট গ্রিন ক্যান্ডেলটা যে তৈরি হয়েছে, এই গ্রিন ক্যান্ডেলটা মানে 8:30, এই যে টাইম যদি আপনি নিচে দিয়ে খেয়াল করেন 8:30 PM। তো এবার এই জায়গার মধ্যে মার্কেট কি করছে, আমরা যদি একটু লাইন বারে দেই, লাইন বারটা হলো মূলত মেইন, লাইন বারও লিকুইডেট করলে মার্কেট কি সলিড মুভ দেয়। তো ঠিক আছে দেখেন, আমরা একটু দেখেন এই জায়গার মধ্যে মেইন ইয়াটা আমরা যদি ক্যান্ডেলে দেখি, ক্যান্ডেলের মেইন জায়গা দেখাইছে কি একবার উপরে, আর আমরা যদি লাইন বারে দেখি, লাইন বারে কিন্তু মেইন জায়গা কোনটা দিছে, মেইন জায়গা হইলো দিছে এই যে এই জায়গাটা। তো দেখছেন কতটুকু ডিফারেন্স, অনেকে কি এই ভুলের কারণে অনেক সময় কি আগে পরে ট্রেড হয়, কি হয় মিস হয়ে জায়গা। তাহলে মেইন জায়গা কোনগুলা আমরা এটাই আগে ডিফেন্ড করতে পারছি না জীবনে। অনেকে ইয়া করছেন যারা নতুন ট্রেডাররা, মানে এই যে মার্কেটের বডিগুলো হলো মেইন, মার্কেটের বডিগুলো যদি মেইন হয়, দেখেন আপনি একটু খেয়াল করে দেখেন, এই যে উপরের এই যে লাইন বারের যে জায়গাটা মানে মার্কেটে লাগছে, মানে আমার এই লাইন ইয়াটা দিলাম যে উপরের দাগটা যে দিলাম, এই লাইন বারে মূলত লাগছে। আর আমরা যদি ক্যান্ডেল বারে দেখি, ক্যান্ডেল বারে কি লাগছে না, তার মানে বডিটা হইলো মেইন, বডির জায়গা হইলো আমরা কি মার্ক করবো। এবার এক একটা করে আমি ক্যান্ডেল আগাইতেছি মাউসে, আপনারা একটু খেয়াল করেন, এটা হলো 8:30, 8:31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, এটা হলো 45, মানে মূল আমরা ট্রেডটা পাইছি কয়টা, মানে টাইমটা আপনি শুনেন, টাইমটা হলো মূলত কি 9টা থেকে 9:20-এর মধ্যে যে মুভটা আসবো আমরা কনফার্মেশন হইলে তখন যে আমরা ট্রেড নেবো। আর এই যে স্ট্র্যাটেজিটা এটা আপনি ব্যাক টেস্টিং না কইরা আপনি মানে ইয়া করাটা ঠিক হইব না, মানে আমার স্ট্র্যাটেজি ফলো করাটা ঠিক হইব না। কারণ আমি আমার স্ট্র্যাটেজি বানাইছি, মানে মার্কেট যখন কনফার্মেশন পাইলাম, কেমনে পাইলাম এখনো পাইছি না। দেখেন মেইন ট্রেড কোন জায়গা, মেইন ট্রেড হলো আমরা যদি লাইন বার একটু খেয়াল করি, এই দেখেন এই জায়গাত লিকুইডিটি আছে, আর এই জায়গাত এই যে মানুষ কি করে লিকুইডিটি করে তো মার্কেট উপরে খায়, কিন্তু অনেক সময় মার্কেট কি করে দুইবার রিটেস্ট করে লিকুইডিটি জমায়া উপরে নিয়ে তারপর দুই সাইডের প্লেয়াররা বাইর করে এরপর লিকুইডিটি কইরা দেন কি করে মার্কেট মুভ দেয়। তো মেইন ট্রেড কয়টার দিকে দেখাইছে 9:11, মানে আমার ট্রেডের টাইম হলো 9টার মধ্যে কনফার্মেশন অনেক সময় আসে না, কিন্তু মেইন কনফার্মেশন কালকেও দেখলাম, এর আগের দিনও দেখলাম, আর এত বছর মানে এত মাসের 8-9 মাসের ব্যাক টেস্টিং এ আমি দেখলাম কোনো সময় 8:30 থেকে মুভ দিয়েলা, আবার কিছু সময় মানে কনফার্মেশন, মানে এই টাইমে মূলত আমি মানে আমার স্ট্র্যাটেজিটার মধ্যে এই জায়গার মধ্যে কাজ লাগে কোন টাইমে 9:10, মেইন টাইম হলো 9:10। এই যে দেখেন 9:10-এ কিন্তু দেখা যাচ্ছে মার্কেট কি আগে দেখতে লিকুইডিটি খাইছিনি, মানে চাইতে আমি 9:20-এর ক্যান্ডেল দেখাই, 20, 20, 21, 20, আপনি যদি এ দূরও মুভ নেন এটা কিন্তু অনেক মার্কেটের থেকে, মানে আমি দেখাই আপনি যদি এদিকের থেকেও ট্রেড নিতেন, কথার কথা এদিকের থেকে যদি ট্রেড নিতেন আর এতটুকু যদি এসএল রাখতেন, এটা কিন্তু আসল মানে এসএল হয় না। আসল এসএল কোন জায়গার থেকে হয়, আসল এসএল হয় লাইন বার যখন, লাইন বার যখন কি করে, লাইন বারে মানে দুইটা লিকুইডিটি খাইছে, এই যে দেখেন এই লিকুইডিটি কি জমাই গেছে, জমানোর পরে লাস্টে যে কি করছে, লাস্টে এই জায়গায় লিকুইডিটি খাইছে, আমরা কিসে দেখলাম লাইন বারে দেখলাম, লাইন বারে দেখার পরে এরপরে কি হয়েছে
আমাদের মেইন এন্ট্রি হয়েছে 1:, কত সবসময় আমি সবসময় বলবো স্ক্যাল্পার যারা আছেন তারা কম রেশিওতে এটা খেলার চেষ্টা, মানে খেলা না, মানে এই বিজনেসটা করার চেষ্টা করতে হইব। কারণ এটা হলো মাইন্ড গেম। আপনি যদি স্ক্যাল্পিং এ, আমরা যদি, আপনি আমি যেডে হোক, মানে আমরা যদি স্ক্যাল্পিং এ বেশি সময় ধরে বসে থাকি, তার মানে আমরা কি করতে পারবো না, অনেক সময় এর এতটুকু মুভ হাতের থেকে কি ছুটা জায়গা, তাহলে মুভ ছুটার প্ল্যান থাকা যাইতো না। কিন্তু আপনি যদি দেখেন আমার 8:30টার স্ট্র্যাটেজি যদি আপনি হোল্ড করতেন, কতটুকু হোল্ড করতে পারতেন? অনেক বেশি, বহুত। 1:, কত, 1:14, মানে অনেক বেশি। তার মানে আমার স্ট্র্যাটেজির আমি ঠিক আছে, কিন্তু আমরা কি সবসময় 1:2 অথবা আড়াইতে অথবা 2.65-এ কি আমরা বাইরে যাওয়ার চেষ্টা করতে হবে। এরপরে এটা হলো আমাদের কি, মানে কালকে ট্রেডের কথা বলছি। কালকে এই ট্রেড কোন জায়গা থেকে মানে কি করছে দেখছেন? মার্কেট একবারে হাই বানাইছে, তার মানে আজকেও কি করছে, মার্কেটে লং পজিশন আছে। তার মানে আমরা লাইন বারে যে সময় আমরা কনফার্মেশন পামু, এই যে ধরেন এখনো কয়টা বাজে, 8:36, মানে মেইন টাইম এখনো শুরু হয়নি। এখন আমরা যদি একটু খেয়াল করি, এই জায়গার কি লিকুইডিটি খাইছে, খাইছে উপরেরটার কোনটার, এটার খাইছে। কোন জায়গাটা, এটার এই লিকুইডিটিটা খাইছে। খাওয়ানোর পরে এই জায়গাতে আবার লিকুইডিটি জমাইছে, আবার লিকুইডিটি জমাইছে, কিন্তু এই জায়গাতে একটু গ্যাপ রেখে গেছে। কোন জায়গায় গ্যাপ রাখছে, আমরা যদি একটু খেয়াল করি, গ্যাপ রাখছে এই জায়গায়। কেন রাখছে? মার্কেটের কোনো একটা না কোনো একটা চাল আছে যার কারণে এই জায়গায় লিকুইডিটি খায় নাই। আমরা যদি এবার ক্যান্ডেল বারে যাই, ক্যান্ডেল বারে দেখেন কোনো একটা কারণ আছে, এবার কিন্তু লিকুইডিটি খাইয়া যে কোনো কিছু করব। তার মানে আমরা এখন এই জায়গার লাইগা আমরা টপে আছি, টপের লিকুইডিটি খাওয়ার পরে হয়তো সেলিং মুভ আইবো। এখন আমরা কি শিওর না, আমরা মানে যে 8:30 স্ট্র্যাটেজি এটা আবার আর একদিনের অথবা 2 দিনের বাইর করে আপনাদের দেখানোর চেষ্টা করবো। তাহলে আমরা 8:30 গেছি, এবার আমরা আবার আগের দিনের 8:30 কি করবো, যাওয়ার চেষ্টা করবো। 8:30 ওয়ান ওয়ান অনেক বড় ছোট টাইম ফ্রেম তো এর লাগে মানে একটু যাইতো একটু সময় লাগে। যেমন আমরা যদি একটু দেখি, পিএম 8:30, পিএম আমরা মানে টাইম ফ্রেম যত মানে ছোট করবো তত যাইতে কি অনেক সময় লাগবে। তো এটাও ম্যাটার করে যে আপনি কোন টাইমে কি কেমনে দেখতেছেন। বড় টাইম ফ্রেমে আমি দেখে লইলে মনে হয় ভালো হয়। আপনারা যদি একটু দেখাই, পিএম তো এদিকে 8:30 মার্ক করবো, মার্ক না করলে খুঁজে পাওয়া যেত না একদম। 8:30 এটা এম, পিএম এই যে এলো, পাইলেন। এবার আর সমস্যা হইতো না, এবার আমরা 5 মিনিটে দেখলো কি পাইলাম, কারণ মার্ক করছি কোন ক্যান্ডেলটা। এবার এই এই বরাবর যে ক্যান্ডেলটা আছে, এই ক্যান্ডেলটা কি ক্যান্ডেল, এই যে 8:30 ক্যান্ডেল, কোন ক্যান্ডেলটা, ব্ল্যাক কালার ক্যান্ডেল, ওই যে বুঝতে পারছেন কোন জায়গার কোন ক্যান্ডেলটার কথা কইছি। এই যে এই ক্যান্ডেলটা, তো এই ক্যান্ডেলটা মূলত কি কয়টার ক্যান্ডেল, এই ক্যান্ডেলটা মূলত 8:30 ক্যান্ডেল। তো আমরা যদি একটু খেয়াল করি, এবার আমরা 1 মিনিটে যাই। 1 মিনিটে তো টাইম ফ্রেম দিলে কই থেকে কইলে থাকে। এই যে পাইলে, মানে রিফ্রেশ হয়ে যায় আর কি, রিফ্রেশ হয়ে গেলে মানে এটা কি অনেক দূরে জায়গা। আচ্ছা ঠিক আছে, এবার আমরা 1 মিনিটে কত কয়টা থেকে শুরু করছে, টাইমটা আমরা যদি দেখি, টাইমটা 8:30। এই সবুজ মানে বড় টাইম ফ্রেম 5 মিনিটে 15 মিনিটে দেখছি কি ব্ল্যাক কালার ক্যান্ডেল, আর এদিকে ক্যান্ডেল তৈরি হয়েছে কয়টা দিকে, 8:30-এ। 8:30-এর ক্যান্ডেলটা মূলত কোনটা, 8:30-এর ক্যান্ডেলটা এই সবুজ ক্যান্ডেল। আমরা তো স্ক্যাল্পিং করবো, স্ক্যাল্পিং এর লাগে আমরা এই ক্যান্ডেলটা আমরা দেখবো। এরপরে এবার যদি একটু লাইন বারে খেয়াল করি, লাইন বারে কোনটা লিকুইডিটি করছে, এটা লিকুইডিটি করছে, লিকুইডিটি খাইছে খাইছে। এবার আমরা একটু ট্রাই করবো, ট্রাই করে যদি দেই, তারপরও কিন্তু এখানে দেখেন, এখানে মজাটা মূলত মানে এনে দেখছে অনেক উপরে, লাইন বারটা হলো মেন, এখানে দেখছি কি অনেক উপরে। আর যখন আমরা ক্যান্ডেল বারে যখন আসবো তখন দেখবো কি, মানে এটা লিকুইডিটি করছে অনেক জায়গাতে, আবার করে নাই। যারা ওই যে স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট তারা কিন্তু এই লিকুইডিটি খায় নাই।
তাহলে আর যারা প্রো প্লেয়ার মানে প্রো অ্যাকাউন্ট এক্সনেক্সের তারার মানে কি, যেটা ওই আপনার কি অ্যাকাউন্টে প্রতি ট্রেডে কি করব মিনিমাম আপনার এক পরিমাণ একটা কি প্রিমিয়াম ধরতে গেলে মানে এটার আপনার একটা ট্যাক্স ট্যাক্সের মতন আর কি ট্যাক্স রাখবো প্রতিটা ট্রেডে। তো এবার আমরা 8.5 তো বাই করলাম, মানে এটা মূলত কোন লিকুইডিটিটা খেয়ে গেছে, এই লিকুইডিটিটা খাইয়া যখন ব্রেক করছে এখানে অনেকে ট্রেড নিচ্ছে, কিন্তু আমরা এরপরে আমরা মূল ব্রেকআউটটা দেখাইছে কয়টা দেন ভালো কিন্তু ট্রেড গেছে আগে। সবসময় কিন্তু দিব যে কোনো কথা না, মানে আমি 8.5 স্ট্র্যাটেজিটা আমি দেখাইলাম এরকম আর কি। আমি আরো ব্যাক টেস্টিং এর ভিডিও দেবো তখন আরো দেখতে পারবেন। তাহলে এবার 9টা 10 দেন স্ক্যাল্পিং এ মূলত আমি একটা জিনিস বলবো যে এই যে দেন 9টা 10-এ আমি সবসময় কইছি কি ট্রেড এক্সিকিউট হয়, এর আগে ফাইলে আগে যদি মানে কনফার্মেশন পাই 8:30-টার আগে কিন্তু আমরা ঢুকবো না যতই আমরা ট্রেড নেমো। অনেকে স্ট্র্যাটেজি অনুযায়ী মানে আমি আমার বসার টাইম দিল 8:30, তো 8:30 বসলে কি হয় মানে একটা আমি আমার বসাতে আমি মুভ পাইলে এখন এই স্ট্র্যাটেজি যদি কারোর ভালো লাগে তাহলে মানে আগে ব্যাক টেস্টিং করবেন তারপরে কি এই স্ট্র্যাটেজি বসাবেন। তো এবার যদি দেখেন 9টা 10-এ ক্যান্ডেল দেখাইছে, দেখানোর পরে এটা তো স্বাভাবিক যে এখানে লিকুইডিটি খাইছে, খাইয়া এরপরে নিচে গেছে, নিচে যাইয়া আবার কিন্তু এটা লিকুইডিটি খাইছে। কোনটা লিকুইডিটি খাইছে আমরা যদি খেয়াল করি, এই যে এটা লিকুইডিটি খাইছে, কেমনে খাইছে এবার দেখেন এই জায়গাত খাইছে। খাওয়ানোর পরে মানে আমরা কি আগে দিয়া দেখলে এরপরে দিয়ে কইতে পারি যে কোন জায়গা কোনটা কি লিকুইডিটি খাইছে। দেখছেন আগে মার্ক করছি তারপরে লাইন বারে দিছি দেখাইছে কি লাইন বারে লিকুইডিটি খাইছে। এবার লিকুইডিটিটা মূলত কি এই জায়গাটা খাইছে, খাওয়ানোর পরে দেখেন এই দেন 8:30-টার মধ্যে কিন্তু ট্রেড ফাইয়ার লাউন যায়, এই যে আমি কইলাম এই যে যেমন এটা লিকুইডিটিটার মধ্যে যদি আমরা ঢুকতাম তারপর কিন্তু কি ট্রেড পাইতাম, মানে 9টার দিকে কি কনফার্মেশন না পাইলেও তাহলে এই জায়গায় যদি ট্রেডটা আমরা ওপেন করতাম প্রায় কি এতটুক তো আমরা ক্যাপচার করতে পারতাম 1:4। তো এরপর যদি না ধরতে পারি কিন্তু 9টা 10-এ কিন্তু কনফার্ম আমি যে এখানে লিকুইডিটিটা খাইতে মার্কেট উপর যাবো। কিন্তু যারা এই বয়ে বয়ে থাকবো যে মার্কেট দিব অনেক কিন্তু স্ক্যাল্পিং এ মূলত অল্প পয়েন্টই ক্যাপচার করে বাইরে যাওয়া সলিড। তো ভিডিওটা আজকে দূরেই করবো কারণ আরো ভিডিও সামনে বানানোর চেষ্টা করবো যে আমার এই স্ট্র্যাটেজিটা মানে আরো ব্যাক টেস্টিং এর ভিডিও। তো আজকে টেস্ট করে দেখলাম যে এই স্ট্র্যাটেজিটা আমার মানে কি আমি এই টাইমে মূলত নেই, আর এই টাইমে আমি সবসময় বসে দেখি এই টাইমে নিই। আর যারা আমি বলবো যে স্ট্র্যাটেজি একটা বানাই কিভাবে, ধরেন আপনি সবসময় বসলেন কয়টার দিকে 11টার দিকে, তো 11টার দিকে যখন লিকুইডিটি গ্র্যাব করব অথবা কিছু করব অথবা হান্ট করব ট্র্যাপ করব যেটাই বলেন আপনি ওইটার অনুযায়ী আপনি ট্রেড এই যেমন হয়তো অনেকের এই জায়গাতে অন্যরকম স্ট্র্যাটেজি আমার লগে মিলে নাই দেখেই এই জায়গাতে আমার ট্রেড হইতো না, আমি ওই জায়গায় ট্রেড নিতে পারতাম না। কারণ কেন পারমো এই জায়গায় কি দেখেন এই জায়গাতে উপরে গেছে লিকুইডিটি খাইছে, লাইন বারে দেখলাম লিকুইডিটি খাইছে, তারপরে কি সেল মুভ দিছে। লাইন বারের মূলত কাজটা হইলো এইটা। অনেক ট্রেডার এটা বলতে চায় না, তারা অনেক কিছুতে দেখে কিন্তু মেইন স্ট্র্যাটেজি অনেক কিছু শেয়ার করতে চায় না। তো আমরা যে কোনো জায়গার মধ্যে লাইন বার ট্র্যাপ করলেই লাইন বারে কি লাইন বারে ট্র্যাপ করলে লাইন বারে আমরা কি করবো এই আমরা মানে ক্যাপচার করতে পারবো। কিন্তু অনেকের এই জায়গা অন্যরকম স্ট্র্যাটেজি মানে এক এক জায়গাতে এক এক রকম। তো আমি বলবো নিজের একটা স্ট্র্যাটেজি থাকা ভালো, নিজের স্ট্র্যাটেজি থাকলে তখন আপনি ডিপেন্ড করতে পারবেন কোন টাইমে ট্রেড রান করবেন, কোন টাইমে ট্রেড করবেন এক্সিকিউট করবেন। যেমন 8:30-টার টাইমের মধ্যে আমি বসলে কিন্তু 2টা ট্রেড ক্যাপচার করে লাইতে পারতাম, ঠিক আছে। তার মানে আমি যে ট্রেড ক্যাপচার করি সেটাও কি 2টা অথবা 3টা ট্রেড ক্যাপচার করা হয়। তো এখন ক্যাপচার যদি করা হয় তাহলে মানে আমার ক্যাপচারে কি 2টা ট্রেড কনফার্ম। আর আপনি যদি ট্রেড নেন মানে ট্রেডের মধ্যে কি আপনার একটা স্ট্র্যাটেজি বানিয়ে নিতে হইব। স্ট্র্যাটেজিটার মধ্যে কি থাকবো যে আপনি কিরকম ভাবে ভাবতেছেন, জীবনে তো অনেক কিছু শিখছেন যেমন সাপোর্ট রেজিস্ট্যান্স, এটি আপনারা বুঝাইলে এটি কি কামে দিত না। কারণ স্ট্র্যাটেজি আপনারটা আপনার মতন কি দেখতে হইব ভাবতে হইব, তারপরে কি স্ট্র্যাটেজি বানাতে হবে। মার্কেটে সবসময় কি স্ট্র্যাটেজি আর প্ল্যান আর ডিসিপ্লিন ভাবে চলে। তো মার্কেট মূলত মার্কেটের মতনই চলে আর আমরা চলতে হইব মার্কেটের মতোই। আমরা মার্কেটের উল্টা ভাবলে কি মার্কেটের থেকে আমরা কি লস করতে হইব। তো আমরা যদি এই চিন্তা করি তাহলে আমরা মার্কেট টিকে থাকতে পারবো না, ক্যাপিটাল নিয়ে টিকে থাকতে পারবো না। মার্কেটে মূলত কি ক্যাপিটাল দ্বারা যতক্ষণ আমরা ককরোচের মতন কি সার্ভাইভ করতে পারবো ততক্ষণই কি মার্কেটে আমরা করবো। তো আজকে এতটুকুই। আপনি 8:30 স্ট্র্যাটেজিটা একটু চেক করবেন যদি ভাল লাগে। চেক করার পরে তারপরে কি আপনি যদি ব্যাক টেস্টিং এ মানে দেখেন যে আপনার কতটা ট্রেড
তারপর আপনি এই ট্রেডটা করতে পারবেন। তো সামনে আরো স্ট্র্যাটেজি আপনারা দেখামু, তো এর মধ্যে করে আপনার কিন্তু নিজের করে একটা স্ট্র্যাটেজি বানাইতে হবে। তো এক একজনের এক এক রকম স্ট্র্যাটেজি, তো বানান, করেন, শিখেন। তো ট্রেড সবসময় নিলে কিন্তু আমাদের হইব না, মাঝে মধ্যে কিছু গ্যাপ দিতে হইব, মাঝে মধ্যে কিছু করতে হইব। তো আজকে এতটুকুই, ধন্যবাদ।